নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কথা বলবো তোমাদেরকে। কথাটাকে একদম ভালো করে লিখে রাখবে। কোথায় লিখে রাখবে? ব্রেনে, মাথায় লিখে রাখবে। এবার কোশ্চেন দাঁড়াচ্ছে হচ্ছে কথাটা কাদের জন্য? কথাটা সবার জন্য না। সে কারো যদি ইচ্ছা হয় শুনতে পারে, না ইচ্ছা হলে নাও শুনতে পারে। কথাটা মেনলি হচ্ছে তাদের জন্যই যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমাকে খুব বিশ্বাস করে এবং যারা আমাকে ভরসা করে এবং দাদাকে মানে। বুঝতে পারলাম বন্ধুরা, আজকে আমি 2.5 বছর ধরে বলে গেছি আমাকে দুটো জিনিসের জন্য জনপ্রিয় আমি খুব। একটা হচ্ছে আমি নাম্বার দিই, নাম্বার তো মানে সুপার হিট, কোনো কথাই হবে না। সেই জন্য অনেকে নাম্বার দেখে, সেটা কিন্তু কোনো দোষ গুণ ভাগের কিছু না যে কোনো এটা দোষ, ওরকম কিন্তু ব্যাপার না। আবার অনেকে আছে কি আমার কথা, আমার গল্প, ফিদা হুসেন একদম, যে দাদার যে গল্প করে রাত ভর বসে থাকে। এক একজন আমাকে মেসেজ পাঠায় যতক্ষণ না ভিডিও দেখতে পারে। তো তাদের জন্যই বলছি। এবার যারা দেখতে চায় দেখতে পারো, শুনতে পারো, মানতে পারো, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু স্পেশালি তাদের জন্য। বুঝতে পারলাম। এই কথাটা লিখে রাখবে। কোথায় লিখে রাখবে? মাথাতে। বন্ধুরা, আমি থাকি কি না থাকি, আমি তার চিরকাল বেঁচে থাকবো না, আমি মরে যাব। ম্যা রাহু না রাহু, এই কথাটা কোনোদিনও ভুলবে না বন্ধুরা। ইতিহাস সাক্ষী আছে। কি আছে? ইতিহাস সাক্ষী আছে যে যত, এটা কিন্তু মানে ইতিহাস সাক্ষী আছে মানে কি, এই কথাটার মানেটা কি? মানে কোনো আমার কথা না, আমি কোনো বানিয়ে বলছি না। এটা ফিউচারে, এই সরি পাস্টে হয়েছে, অতীতে হয়েছে এরকম ঘটনা, ওটাকে বলা হয় ইতিহাস সাক্ষী আছে। পৃথিবীতে যত ক্ষতি হয়েছে, যত, ভালো করে বোঝো এই কথাগুলো, যত ক্ষতি হয়েছে, যত সর্বনাশ হয়েছে, যত দুর্ঘটনা হয়েছে, যা যা বাজে শব্দ আছে দুনিয়াতে, যা যা বাজে শব্দ আছে দুনিয়াতে, পৃথিবীতে, সব হয়েছে নিজের লোকের দ্বারা। একদম এই কথাটা মাথায় গেঁথে নাও সারা জীবনের জন্য। যত দুর্ঘটনা ঘটেছে আমি এক কথায় প্রকাশ করলাম, এবার তোমরা বুঝে নাও, সব হয়েছে নিজের লোকের দ্বারা। কোনো বাইরে থেকে লোক আসেনি, কোনো বাইরে থেকে লোক আসেনি। বোঝাতে পারলাম? কোনো চীন থেকে লোক আসেনি আমার সর্বনাশ করে দিয়ে, আমার ক্ষতি করে দিয়ে চলে গেছে। সব নিচের লোকের দ্বারা। এবার আমি এক্সাম্পলে যাচ্ছি, উদাহরণে যাচ্ছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে রাবণ। রাবণ ধ্বংস হয়েছে। আমি কিন্তু রাবণ ভালো না কালো সেই ব্যাখ্যায় কিন্তু আমি একবারও যাচ্ছি না, সেই কথাতেই যাচ্ছি না। আমি এই যে কথাটা বললাম, এটার আমি পোস্টমর্টম করছি, এটার আমি আলো ফেলছি এই কথাটাতে। রাবণ যে ধ্বংস হয়েছে সেটা হচ্ছে বিভীষণের জন্য। বিভীষণ ওর নিজের ভাই হয়। সব গোপন তথ্যগুলো, ইনফরমেশনগুলো গিয়ে রামকে দিত, ওর নিজের ভাই হতো। ক্লিয়ার? যত, এটা কিন্তু আজকের কথা না, এটা সারা জীবনের কথা, যবে থেকে মানুষ সৃষ্টি হয়েছে। আমি কিন্তু বলছি আজকের 1 মাসের ঘটনা, ওরম কিন্তু না ব্যাপারটা। যত কিছু ধোকাদারি, যত কিছু, আমি বলতেও খারাপ লাগছে, তোমাদের শুনতেও খারাপ লাগছে এই শব্দগুলো, আমি বলেই দিলাম যাদের ইচ্ছে নেই শুনো না এইসব শব্দগুলো। কিন্তু এখানে কিন্তু আছে, তোমাদের বোঝানোর তাগিদে আমাকে এই শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে। কারণ আমার কাছে শব্দটা ইম্পর্টেন্ট না, আমার কাছে তোমাদের বোঝানোটা ইম্পর্টেন্ট, তোমাদের খপ্রিতে এটা ঢোকে। যত প্রতারণা হয়েছে আমার সাথে, তোমার সাথে, দুনিয়ার সবার সাথে, যত ধোকাদারি হয়েছে, যত খুন হয়েছে,
তার পিছনে কোনো বন্ধু বান্ধব না হলে আত্মীয় স্বজন রয়েছে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? কোনো দিনও পাকিস্তান থেকে এসে কেউ তোমাকে খুন করে নাই, কোনো দিনও ফ্রান্স থেকে এসে তোমাকে মারেনি। তোমার ব্যবসায় অংশীদারি ছিল তোমার বন্ধু, তোমাকে লোপাট করে দিয়ে সব টাকা নিয়ে, ব্যবসার টাকা নিয়ে ঝাঁপ মেরে দিয়েছে। এরকম আছে না? প্রচুর ঘটনা আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাকে যারা ভালোবাসে তারা ভাবে একদম দাদা ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। অনেকে আছে ক্লোজ ফ্রেন্ড, তারা গলায় গলায় এক একজনের 10 বছরের বন্ধুত্ব, 20 বছরের বন্ধুত্ব, 30 বছরের বন্ধুত্ব। আমার বলতে এবং শুনতে তোমাদের খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল, এটা একদমই বাস্তব। আমি তাই জন্য বললাম কি, আজকে কাগজ কলমে না বন্ধুরা, এই মাথায় লিখে রাখো। গভীর দোস্তি, 20 বছরের বন্ধুত্ব, তার তোমার বউকে নিয়ে ধা মেরে দিয়েছে। এরকম ঘটনা আছে না? নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? এটা কি এখানে ঘটেই না পৃথিবীতে, বৃহস্পতি গ্রহে ঘটে, আমি বানিয়ে বানিয়ে বলছি, এরকম ব্যাপার নাকি? না, প্রচুর প্রচুর আছে, প্রচুর। তোমাদের পাড়ায় আছে, গ্রামে আছে, খবর খুললেই দেখা যায় ভুড়ি ভুড়ি এরকম কেস আছে। খুন হয়ে গেল, একজন খুন হয়ে গেল, মার্ডার হয়ে গেল, তদন্ত করলো পুলিশ, দেখা গেল ওর বন্ধুই করেছে। এই জায়গাটাকে ধরতে হবে। অন্ধের মতো, শব্দটা ভালো করে বোঝো, লিখে রাখো শব্দটা, অন্ধের মতো নাক কান মুলে দুনিয়ায় কারো উপরে বিশ্বাস করবে না, শুধু একজনের উপরেই করবে। অনলি ওয়ান। কে বলো? শুধু নিজের উপরে, তাছাড়া দুনিয়ায় কারো উপরে বিশ্বাস করবে না। আর যদি করেছো বন্ধুরা, তাহলে তোমার নিজের পায়ে তুমি নিজে কুড়োল মারলে। তোমার বিপদের জন্য, তোমার সর্বনাশের জন্য কেউ দায়ী থাকবে না, অনলি ফর ইউ, তুমি নিজে দায়ী থাকবে। এই কথাটা আজকে কোট করে রেখে দাও, লিখে রেখে দাও তোমরা এই কথাটা। দুনিয়াতে যত মানুষের সর্বনাশ, আমি সব ধরনের সব বোঝালাম, মানে বিপদ দুর্ঘটনা সব ধরনের বোঝালাম, এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে। মা বাবাকে বিশ্বাস করবে, চলো ঠিক আছে, নিজেকে ভরসা করবে। তাছাড়া এমন ইয়ারি দোস্তি, এমনকি আত্মীয় স্বজনদের সাথেও, পৃথিবীর মানুষদের, পৃথিবীটা ভালো বন্ধুরা, জানো পৃথিবীটা ভালো। আমি এটা কাদের জন্য বলছি? যারা আমাকে দুর্ধর্ষ লেভেলের ভালোবাসা, দুর্ধর্ষ ভরসা করে আমাকে, তাদের জন্য বলছি। বন্ধুরা, পৃথিবীটা ভালো, কিন্তু পৃথিবীর যে মানুষগুলো আমরা রয়েছি না, আমরা বহুত কালো। সামনে তো চামড়াটা সাদা দেখা যায়, হ্যাঁ, যেটাকে আমরা ফর্সা বলি, ফর্সা, সামনে দেখা যায়, কিন্তু ভেতরটা, এই যে মাথার ভেতরটা বহুত কালো। তোমার সামনে এমন অভিনয় করবে 2 বছর, 2 মাস, 5 বছর, 20 বছর ধরে, মনে হবে ওর থেকে ভালো কেউ হতেই পারে না, আমাকে পৃথিবীতে সব আমার মা বাবার থেকে ও বেশি ভালোবাসে। আমরা তাই ভেবে বসি, কিন্তু ফুল প্ল্যানিংয়ে থাকে ও, যে কখন তো সুযোগ পাবো তোকে বিপদে ফেলে দেবো, তোকে খুন করবো, বা তোর টাকা নিয়ে পালিয়ে যাবো, তোকে বিপদে ফেলবো। এইবার এইটাও মাথায় রাখতে হবে। তাহলে দাদা, এবার কোশ্চেন দাঁড়াবে, তাহলে আমরা বাঁচবো কী করে? সবাইকেই কি সন্দেহের নজরে দেখবো নাকি? এই তুই মনে হচ্ছে ভালো না কালো, এরকম না। ভালো করবো, যে সলিউশনটা বলছি আমি, এরকম না। তাহলে জীবনে বাঁচতে পারবে না, শ্বাসই নিতে পারবে না। তাহলে একদম নর্মাল থাকো, শুধু কান আঁক মুলে একদম কাউকে ভরসা করে ফেলবে না। বন্ধুর সাথে ঘোরো ফেরো, যা যা করার করো, কিন্তু এই জিনিসটা করবে না। তাহলে তোমার সর্বনাশের জন্য কেউ দায়ী থাকবে না, একমাত্র তুমি, ওয়ান অ্যান্ড অনলি ইউ। কেউ দায়ী থাকবে না তার জন্য, কাউকে দোষারোপ দিতে পারবে না। তুমি যখন সোজা চাঁদে চলে যাবে সিধা উপর, তখন কাউকে দোষারোপ দিতে পারবে না। তারপর তুমি আমার ভিডিওটাও দেখে নিলে, ভিডিওতে দাদা বোঝালো, তারপরেও যদি এরকম ধরনের কাজকর্ম করো, তাহলে পুরো দায়ী তুমি নিজে থাকবে, কেউ দায়ী থাকবে না। আমি সবসময় মাঝে মাঝে একটা কথা বলি ভিডিওতে, মাঝে মাঝেই বলি, বন্ধুরা, এই পৃথিবীতে সব পাবে। ডাব চাও, তুমি ডাব দাও, 50 টাকার ডাব পাবে। তুমি সোনা কিনতে যাও, 50,000 টাকা দিয়ে সোনা পাবে, হিরে পাবে, সব পাবে, সব পাবে দুনিয়াতে, তাই তো? শুধু একটা জিনিস খুব দুর্লভ, সেটা হচ্ছে কি? অনেস্টি।
এই আমার এই অনেস্টি মানে সততা, এই কথাটার সঙ্গে এইটার সঙ্গে লিঙ্কেড আছে। বন্ধু করো ওরকমই বন্ধ করো যে একদম অনেস্ট, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম জিনিসই নেই, এই অনেস্টিটাই উঠে গেছে। সব স্বার্থবাজ। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? টোটাল দুনিয়াটা স্বার্থবাজ। আমি বারবার করে রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে, যাকে মনে করছো 5 বছরের দোস্তি, 10 বছরের দোস্তি, আমার কত ভালো দোস্ত, ওই একদিন তোমার বাস দিয়ে চলে যাবে, পুরো খারাপ বাস দিয়ে চলে যাবে তোমাকে একদিনকে। কিন্তু এটার মানে এটাও না যে সন্দেহের নজরে সবাই যাবে, তাহলে জীবনে বাঁচতেই পারবে না। কিন্তু একদম মানে বোঝাতে পারলাম, পুরো বিশ্বাস করে ফেলবে না। समझदार के लिए इशारा ही काफ़ी होता है। আমি কি বোঝাতে যাচ্ছি, যারা বোঝার তোমরা বুঝতে পারছো। একদম ধরো একটা কোনো কিছুর ব্যাংকের কোনো ইনফরমেশন দিয়ে দিলে তাকে, তোমার ব্যাংকে হয়তো 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ আছে, দিয়ে দিলে তাকে, এগুলো কোনোদিনও করবে না। এটাকে বলে অন্ধের মতন বিশ্বাস। আরও অনেক ধরনের হয়, অনেক ধরনের উদাহরণ হয়, তোমরাও বুঝতে পারছো আমি কি বোঝাতে যাচ্ছি। এই জিনিসগুলো একদম করবে না, এটা আমরা মাথায় রাখবে বন্ধুরা। নিজের বিপদটা নিজে ঘাড়ে নিয়ে চলে আসবেন। সাধারণ লাইফ, সুন্দর লাইফ যেরকম চলে একদম বন্ধুর সঙ্গে মিশবে না ওরকম না, আমি তো বললাম ঘোরো ফেরো সব কিছু করো, কিন্তু তার একটা লিমিট রেখে, বাইন্ডিংস রেখে, লিমিট রেখে, যে এইটার বাইরে যেন না হয়। আমার এইসব ইনফরমেশন যেন আমার বন্ধু না জানতে পারে, আমার কোনো আত্মীয় স্বজনও যেন না জানতে পারে। তারা কিন্তু সেই অস্ত্র দিয়েই তোমাকে আঘাত চালাবে, সেই দুর্বলতার জায়গাতেই তোমাকে আক্রমণ করবে তারা, মাথায় রাখবে। আর এটা আমি তোমাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তোমরা তোমাদের ছেলে পেয়ে মেয়েদেরও বলে রাখবে, সব সন্তানদেরও এটা বলে রাখবে। এটা জীবনে চলার পক্ষে মারাত্মক গুরুত্বপূর্ণ, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এই যে আমি কথাটা বোঝালাম, এটা সাংঘাতিক, এটাই জীবনের আসল খেলা। বাঁচতে গেলে, এই দুনিয়ার সাথে লড়তে গেলে, এটাই আসল খেলা। তোমরা তোমাদের সন্তানদের বুঝিয়ে যাবে এই জিনিসটা। চোখ বন্ধ করে কাউকে ভরসা করবি না, পুরো নিজে বিপদে পড়ে যাবি। তারপর আরেকটা উদাহরণ দিচ্ছি, যারা প্রথম থেকে আজকে দেখছো, আমাকে 2.5 বছর ধরে দেখছো, তারা জানে, তারা এই জিনিসগুলো জানে যে আমার পিছনে কত লোক লেগে রয়েছে আমাকে, মানে বুঝতেই তো পারছো আমার চরিত্রটাই আলাদা, আমি মানুষটাই আলাদা পুরোদমে, তা আমার পিছনে কতজন লেগে রয়েছে আমাকে। আর তাছাড়াও তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি, প্রায় সবসময় বলি, যে একটা মানুষকে সবাই ভালোবাসতে পারে এরকম হতে পারে না। হয় নাকি? শাহরুখ খানকে সবাই পছন্দ করে? নিশ্চয়ই না। সালমান খানকে করে, আমির খানকে করে, একজনকেই পৃথিবীর সবাই পছন্দ, এটা হতেই পারে না। আমাকে কেউ পছন্দ করে, তারপর ওই চোরদের করেও পছন্দ করে, এরকম ব্যাপার থাকেই, ঠিক আছে? তো এবার হচ্ছে কি ব্যাপার, আমি এর আগেও এই ব্যাপারটা বলেছিলাম, আমি উদাহরণ দিয়ে আবার বলছি। যখনই দেখবে কেউ বিরোধিতা করছে আমার ধরো কোনো বন্ধু বান্ধব পড়ে গেল, কেউ বিরোধিতা করছে, আমার নামে বাজে বাজে কথা বলছে, বাজে লোক, এর নাম্বার খেলে না, এই নাম্বার, আমি তোমাদের ফর্মুলাটা শিখিয়ে দিয়েছি, তখনই তার হোয়াটসঅ্যাপটা চেক করবে, দেখি তো তোর হোয়াটসঅ্যাপটা, দেখি তো। ও যদি হোয়াটসঅ্যাপটা বের করে তোমাকে দেখায় যে দেখ এই নাম্বারটা খেলেনি দাদার, বাজে নাম্বার দেয়, তখন তুমি ওর হাতে না, তুমি তোমার নিজের হাতে নিয়ে ফোনটা চেক করবে, একদম প্রথম থেকে চেক করবে, দেখবে দেখাতেই পারবে না হোয়াটসঅ্যাপ, কারণ ও ভালো করে জানে দাদার নাম্বার সব, হয়তো আলেকালে একটা খেলে না, ঠিক আছে, কিন্তু দাদার নামে বদনাম করে যাচ্ছে, তোমাদের প্রিয় দাদার নামে বদনাম করে যাচ্ছে, ঠিক আছে? এইখানেও সাবধানে থাকবে, এইসব বন্ধু বান্ধবের থেকেও সাবধানে থাকবে। নিজে দেখে আমাকে, নিজে আমার ভিডিও দেখে ডেলি, আমার টার্গেট নাম্বার দিয়েই টিকিট কাটে সারা জীবন, আজকে না আমার দিকে কাটে, কিন্তু তোমাকে কি বলবে বলো তো? একদম দেখবি না, বাজে, একদম বাজে। এদিকে নিজে দেখে, কিন্তু যারা চোর আছে সব কটা বেটা আমার নাম্বার দেখে, ঠিক আছে, কিন্তু এইদিকে তোমাদেরকে উস্কাবে, কারণ আমি তো মানুষকে সৎ বুদ্ধি দিই, তো আমি তো বাস বুদ্ধি দিই না, মানুষের যাতে খারাপ হয় সেটা তো ইসে করি না, আমি তো মানুষটাই আলাদা, আমি তো ওদের মতন চোর না। ব্যাপারটা এইখানটায় মাথায় রাখবে, একদম বিরোধিতা করবে তখন। আর সমাজদার গেলে ইশারাই কাফি, তখন বুঝে যাবে ভাই ঠিক আছে, তুই তোর জায়গায়, আমি আমার জায়গায়, ঠিক আছে ভাই। আর দাদা বাজে, দাদা বাজে তো, কালো দাদা, ভালোই না কালো, এরম বলে তাদেরকে অ্যাভয়েড করে চলে যাবে। এটা বলে রাখলাম, জীবনে চলার পথ যে এরকম, যে কোনো এরম মানুষ নেই যে তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে ভালো চাওয়ার জন্য একদম, কেউ কেউ যদি দেখো যে এরকম খুব ভালো চাচ্ছে, সেটা তারও বিপদ। এটা আরেকদিন বোঝাবো, এটা অনেকটা ডিটেলসে বোঝাতে হবে। মানে অনেকে আছে
দেখবে এই কি খবর নিচ্ছে, তোমার কি খোঁজ নিচ্ছে, এই তোমাকে ভালো করার জন্য মানে বেশি মায়ের থেকে মাসির দরদ বেশি যেগুলোকে বলে সেরকম ব্যাপার হয়ে গেল, তখন আরও বিপদ। সে তার মানে জবরদস্ত গভীর প্ল্যানিং আছে তোমাকে কোনো চোট আঘাত করার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এটা আমাকে যারা ভালোবাসে তাদের বলেছি নেক্সট জেনারেশনকেও দিয়ে যাবে। দিস ইজ মাই রিকোয়েস্ট, এটা আমার উদাহরণ। তোমার যে সন্তান, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, তাদেরও বলে যাবে যে তোরা জীবনে এইভাবে চলবি, অন্ধের মতন বিশ্বাস করবি না কাউকে, উড়ল মেরে দিয়ে যাবে পুরো। ঠিক আছে, এবার আসছি আমি রেজাল্টে দুটো রেজাল্ট হয়। একটা হচ্ছে গিয়ে ভিডিও রেজাল্ট, ভিডিওতে আমি টার্গেট নাম্বার দিই, সেটাও ডেলি দিই সেটার। আর একটা হচ্ছে কি আমার যে রেজিস্ট্রেশন করা থাকে 3,500, 5,000, 10,000 তিনটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে, সেটার যে গাইড করি আমি, সেটার একটা রেজাল্ট। সেটার আজকে আমি সেইটার রেজাল্ট দেখাতে পারবো না, তার কারণ আমি এইমাত্র ডাক্তারের কাছ থেকে আসলাম। আমি বললাম না আমার যা শরীরের অবস্থা কি বলবো, যত সবই আমি এইমাত্র আবার ডাক্তারের কাছ থেকে আসলাম। আর বন্ধুরা এটাই একটা জিনিস, তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাও, আমাকে যারা ইসে করছো, আমি এটাই বলতে চাই বন্ধুরা, এইভাবেই চলতে হবে বন্ধুরা। আমি যেই মুহিমে, যেই আন্দোলনে নেমে গেছি, নো আদার অপশান, আমার কাছে আর কোনো অপশানই নেই। এইভাবেই লড়তে হবে আমাকে, যতদিন ভগবান চাই লড়বো, না হলে কষ্ট পেলে আপনি কী করবো বলো না। এইভাবে আমাকে ডাক্তারের উপরে চলতে হচ্ছে, আমাকে ওষুধের উপরে চলতে হচ্ছে, এইভাবেই চলতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আজকেরটা দেখা হয়নি, আজকে যা গাইড করেছি, যদি ভালো প্রাইজ খেলে মন ছুঁয়ে যাওয়ার মতন, আমি কালকে বলে দেবো। ঠিক আছে, আজকে ভিডিওরগুলো বললাম। ওকে, 98, 55 দিয়েছি, 98, 52 খেলেছে 250 ঘর। 0 to 83 দিয়েছি, 0 to 84 খেলেছে। 18, 35 দিয়েছি, 18, 37 খেলেছে। 64, 74 দিয়েছি, 64, 76 খেলেছে 250 ঘর। 37, 15 দিয়েছি, 37, 13 খেলেছে। 0 to 17 দিয়েছি, 0 to 14 খেলেছে। 0 to 83 দিয়েছি, 0 to 88 খেলেছে। 18, 35 দিয়েছি, 18, 38 খেলেছে 9000 ঘর। 54, 62 দিয়েছি, 54, 64 খেলেছে। 0 to 36 দিয়েছি, এই 0 to 76 দিয়েছি, 0 to 70 খেলেছে। 0 to 76 দিয়েছি, 0 to 76 খেলেছে। এটা যেটা বললাম না 1 মিনিটে, সেই প্রতিদিনের মতন বলতে হবে, না আসান নেই এটা। এই যে ডেডলি মানে পারফরমেন্স, এইগুলো, এটা ভিডিওটা বললাম, তা এগুলো এতটা ইজি না, এগুলো মারাত্মক আশীর্বাদ থাকতে হয়, ভগবানের একটা আশীর্বাদ থাকতে হয়। আমি তোমাদেরকে আগের দিনও বললাম ভিডিওতে যে আমার উপরে ভগবানের আশীর্বাদ আছে, তার সাথে তোমাদের উপরেও আছে, যেই কারণে তোমরা আমাকে দেখছো, না হলে দেখতেই পারতে না। অনেকের তো ভাগ্যই খারাপ, তারা চোরদেরকে দেখছে, চোররা টুপি পরে দেয় 2 4 1 কোটি টাকা, ওই টুপি পরে বসে রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, এটাই বলছি যে ভগবানের আশীর্বাদ আছে বন্ধুরা, ভগবান আছে। সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু একদিন ঠিক আশার আলো, ভরসার আলো উঠবেই উঠবে, এটা আমার বিশ্বাস আছেই আছে। ঠিক আছে, আর একটা লাস্ট ভিডিওটা রাখার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব বন্ধুরা, যারা রেজিস্টার করছো তোমাদেরকে আমি অনুরোধ করছি, একটু ভালো দোকান থেকে টিকিটটা পাঠাও যেখানে 9000 ঘর খেলে। আর 9000 ঘর যদি খেলে, একটা গ্যারান্টি লাগলেও খারাপ লাগে না, সবই ভালো, কিন্তু 9000 ঘর খেলে তো ভালোই লাগে। আমি এটা অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা পার ডে প্রচুর রেজিস্টার করো। সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই ইসেতে খেলো, একটা মানে যাতে খেলে মোটামুটি পাঠাও একটা, যদি 9000 ঘর তোমাদের লাগিয়ে দিতে পারি, আমারই সব থেকে ভালো লাগবে। ঠিক আছে, শুভরাত্রি। আসি, ও যেটা হচ্ছে কি তোমাদের ওই টার্গেট নাম্বার যাচ্ছে, টার্গেট নাম্বার দেখে কেটে নাও। আমার টার্গেট নাম্বারটা যে যাচ্ছে, প্রতিদিন টার্গেট নাম্বার দিয়ে দিই, কালকে টিকিট কেটে নাও। আর যারা রেজিস্টার করতে যাও 3500, 5000, 10000 তিনটে ফিচার্সে চলে। আমার ফোনপে, গুগল পে নাম্বার যাচ্ছে উপর দিয়ে। ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, ওকে, চলো, কী বলতে আছে আর মাথায়, যাই হোক, শুভরাত্রি, টাটা, আসছি।